ভবানীপুর শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ সামনে আসছে। যে খবরের দিকে নজর রাখবো, ভবানীপুর শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ। ভবানীপুর শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ, নথিপত্র তলব ও না গ্রহণের অভিযোগ সুপ্রিম কোর্টের। নির্দেশ অমান্য করার অভিযোগ। 3 দিন ধরে ডেকে সাধারণ মানুষকে হয়রানি করা হয় শুনানি কেন্দ্রে। কাউন্সিলর অসীম বসুর প্রতিবাদ। গতকালই ভবানীপুর বিএলও 2দের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি ওয়ার্ডে কিভাবে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। এই আবহেই ভবানীপুরের শুনানি কেন্দ্রে ভোটারদের হয়রানির অভিযোগ সামনে আসছে। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, সাধারণ মানুষকে ডেকে হয়রানির অভিযোগ শুনানি কেন্দ্রে, এই বিষয়টা এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে। কাউন্সিলর অসীম বসু তিনি প্রতিবাদ জানান এ বিষয়ে। দেখো, একদমই তাই। রাজ্য জুড়ে এসআইআর এর ঘটনা, এসআইআর করাতে সাধারণ মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে, তাতে বাদ যাচ্ছে না সাংসদ থেকে শুরু করে রাজ্যের মন্ত্রীরাও। এবং সাধারণ মানুষকে হেনস্থা হতে হচ্ছে, একজন 2বার 3বার 4বার করে যাচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করাচ্ছে। অভিযোগ যে যখন এই শুনানি কেন্দ্রে যাচ্ছে, যে নথি তারা চাইছেন সেই নথি দেওয়ার পরও তারা তা গ্রহণ করেছে এমনটা কিন্তু মর্মে কোনো রকম লিখিত দিচ্ছে না। আজ ঠিক ভবানীপুরে ঠিক এই জিনিসটাই আজকে ঘটেছে। ভবানীপুর মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে 70 নম্বর ওয়ার্ডে একটি স্কুল, সেন্ট জনস ডাইসেশন গার্লস হাই স্কুল, সেখানে যখন শুনানি চলছে, যখন স্থানীয় মানুষরা সেখানে গিয়েছেন, তাদের শুনানিতে হাজিরা দিচ্ছেন, সেই সময় যে নথিপত্র তারা চেয়েছিল সেই নেওয়ার সময় নিচ্ছেন, কিন্তু তার কোনো রসিদ দেওয়া হচ্ছিল না। এ নিয়ে কিন্তু রীতিমতো নাগরিকরা তারা বিএলও কে অভিযোগ করেন। তারপরে যখন তিনি নিচ্ছেন না, যখন ওখানে হই হট্টগোল হয়, সেই খবর যায় স্থানীয় কাউন্সিলর জনপ্রতিনিধি অসীম বসুর কাছে, অর্থাৎ 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে। তিনি তখন শুনানি কেন্দ্রে আসেন এবং যেহেতু এই ঘটনা যেরকম চলছে, কেন গতকালই জানো যে বিএলএ 2দের নিয়ে বৈঠক করেছেন ভবানীপুর কেন্দ্রে যিনি যিনি বিধায়িকা, মুখ্যমন্ত্রী নিজেই তার কেন্দ্র, সেখানে বহু অভিযোগ এসছে যে শুনানিতে সাধারণ মানুষকে হেনস্থা করছে, ছোটখাটো ভুলের জন্য তাদেরকে নাম বাদ যাবে এমন তাদের নাম রাখা হচ্ছে না, বারবার করে হয়রান করা হচ্ছে। তো এবার সেই জায়গাটা গিয়ে যখন দেখতে পেয়েছে, তখন তিনি দাবি জানান, সেই বিএলওদের সঙ্গে বলার চেষ্টা করেন যে চক্রান্ত করে কিন্তু এই নাম বাদ দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, যে আশঙ্কা কিন্তু বহু জায়গায় ইতিমধ্যে করা হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় নাম বাদ দেওয়ার চেষ্টা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ভবানীপুর কেন্দ্রে যে 2,06,000 ভোটার, সেখানে প্রথম যখন খসড়া ভোটার তালিকা বেরোয়, এখানেই দেখা যায় প্রায় 44,000 ভোটারের নাম সেখানে বাদ দেওয়া ছিল। মানে সেক্ষেত্রে 10,000 হয়েছিল সেখানে ডেড ভোটার, এবং পাশাপাশি প্রায় 33,000-এর মতো ভোটার তাদের নাম লজিক্যাল ডিসক্রিমিনেশন নাম করে সেখানে কিন্তু প্রশ্ন চিহ্ন রাখা হয়েছিল। এবং সেই জায়গা থেকেই কিন্তু বলেন যে চক্রান্ত করলাম, যারা দোষী নিচ্ছেন সেই নথি জমা দিতে হবে। এবং এবং এই এরকম যখন চলতে থাকে, তারপরে কিন্তু অবশেষে যতদূর আমরা জানতে পেরেছি, সেই নথি জমা নিচ্ছেন বিএলও যারা নিচ্ছেন তারা জমা নিচ্ছেন, নির্বাচন কমিশনের আধিকারিকরা, এবং রসিদ দিচ্ছে। কিন্তু এই প্রতিবাদটা যদি না করতো, তাহলে হয়তো সেই রসিদ দিত না, তারা যখন একটা সময় এসে বলতো যে না, আপনাদের নাম ওঠেনি। সেই জায়গা থেকেই কিন্তু এই প্রতিবাদ। একদমই, ধন্যবাদ তোমায়।